রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আমি এখন গোপালের সেবা দেব। তো গোপালকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে বসালাম। তো চলো এখন ঠাকুরের চরণে ফুল তুলসীটা দিয়ে নিই, তারপরে আবারও ফিরে আসছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সকাল সকাল স্নান করে ভগবানের সেবা পুজো দিয়ে দিনটা শুরু করতে কার না ভালো লাগে। এর আগে একদিন আমার ব্লগে কমেন্ট করেছিল একজন যে আমি তুলসী গাছে যখন জল দিচ্ছিলাম যে স্নান না করে তুলসী গাছে জল দিতে নেই। তো আমি ডেইলি এটা আমার বাঁধা ধরা স্নান করে নেওয়া আর কি সকালবেলায়, সেটা আমি পুজো করি আর না করি ঘুম থেকে উঠে যখন মানুষ ফ্রেশ হতে যায় সকালবেলা বাথরুমে, তখন কিন্তু স্নান করে নিই। তো এটা আমার অভ্যেস হয়ে গেছে অনেক ছোট থেকেই। তো ওটা আমার সারা জীবনই ওই একই অভ্যেসই থাকবে। তো তারপরে দেখো পুজো হওয়ার পরে আমি তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, আজকে ভোগে দিলাম হচ্ছে অ্যাভোক্যাডো, লেবু মুসম্বি লেবু, শসা আর মিষ্টি। তো সকালের ভোগ হয়ে গেছে। আর একেবারে সকালবেলায় পুজোটা করে নিতে পারলে তাহলে খুব ভালো হয়, দুপুরের ভোগটা দেরি হয় না। পুজোটা যদি রেখে দিই যে পরে পুজো করবো, তারপরে সেই দুপুরের কাজকর্ম সেরে হয়তো 12টা সাড়ে 12টার সময় পুজো করে ভোগ দিতে গেলে তখন আবার একটু দেরি হয়ে যায়। তার মধ্যে সংসারের তো এত কাজ কাজকর্ম রয়েছে, ধরো ঘরের কাজ তো কিছু কম না। তো এই জন্যই। আর আমাদের ঠাকুর সেবা হতে পারে অনেক, দেখে মনে হয় যেন বড় মূর্তি, নিতাই করে এত বড় মূর্তি, কিন্তু ওরকম কোনো আদেশ নেই। আমাদের বলাই আছে যে ভগবানের সামনে যেটা আমাদের সাধ্যমতো একটু মিষ্টি জল কি বাতাসা জল দিলেই হবে। তবে যেটা দেবো কি না দেবো সেটা আমাদের বিবেকেও একটা কাজ করে যে যদি পারি ঠিকঠাকভাবে ভোগটা দিতে তাহলে দেবো না কেন। না পারলে সেটা একরকম যে যতটুকু যা পারলাম দিয়ে দিলাম সামনে। যতক্ষণ পারছি ভগবানের সেবা পুজো ঠিকঠাকভাবে দেওয়ার চেষ্টা করি। অনেক বড় একটা ঝড় উঠেছিল আমার জীবনে বলতে পারো। আমি যে কত বড় বোকার মতো একটা অন্যায় করেছি, যেটা হয়তো আমি যাকে বলবো সেই আমায় ছিছি করবে। তো সেই বিষয় আমি আর তুলে ধরছি না। তবে একটা কথা পরিষ্কার হয়েছে আমার জীবনে, যে একটা মিথ্যে কথার থেকেও একটা অর্ধেক সত্যি কথা অনেক বেশি ভয়ানক হতে পারে। নিজে দুঃখ পাওয়াটা, কষ্ট পাওয়াটা একরকম, কিন্তু যদি একটা ভুলবশত নিজের কাছের মানুষটাকে অতিরিক্ত দুঃখ বা আঘাত দেওয়া হয়, সেই কষ্টটা কিন্তু আলাদা রকমের হয়। সেই সকাল সকাল রান্নাবান্না করলাম, ভাবলাম যে 1টার মধ্যে খেয়ে নেবো, সে এখন 2টো বেজে গেল। তো কাজ গোটাতে গোটাতে কি করব, সকাল সকাল এত সকালে উঠেছি, সব কিছু করেছি তার সত্ত্বেও। তো দেখো কি রান্না হয়েছে আজকে একটু দেখিয়ে দিচ্ছি। রান্নাবান্না শেয়ার করতে পারিনি কিছু। তো এই যে কুমড়ো ভাজা, আলু ভাজা, যেই থালাতে খাওয়া হবে সেই থালাতেই রেখেছি। নিচে রয়েছে টমেটো দিয়ে ডাল, ডালটা হলুদ বেশি হয়ে গেছে আজকে। আর এখানে করেছি পটল আলুর তরকারি, যে পাতলা করে তরকারি করেছি, গরম মশলা দিয়ে জিরে বাটা দিয়ে রসা করেছি, পটল আলুর রসা। আর এখানে রয়েছে এই যে ভাত। ঠিক আছে, তো এই হয়েছে। এক্ষুনি খেতে হবে, 2টো বেজে গেল, সেই 2টোই বেজে গেল। দেখ ভাবলাম তাড়াতাড়ি 1টার মধ্যে খাবো, হলো না। আর এইগুলো পরিষ্কার করলাম, বাসনও মাজলাম, ওদের জামা কাপড় কেচে ধুয়ে দিয়ে আসলাম, কারণ রোদটা এখন উঠেছে, দেখলাম 1:30টা থেকে রোদ দেখা দিয়েছে। তো এই যে বাসন মাজাও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এখন শুধু খেয়ে দিয়ে বিশ্রাম করব। আসলে আমরা যে সমস্ত হাউসওয়াইফরা খুব একটা বেশি বাইরে বেরোই না, হয়তো সেটা পারিবারিক কারণে বা বাচ্চাদের পড়াশোনা বা যে কারণেই হোক, দেখবে যে আমরা সবাই কিন্তু থেকে থেকেই বাইরে বেরোতে পারি না। চার দেওয়ালের বন্দি থেকেই বলতে পারো যে বেশিরভাগ সময়টা কেটে যায়। তো সেক্ষেত্রেই দেখবে আমরা কিন্তু ডিপ্রেশনের শিকার হই, ওভার থিঙ্কিং করি প্রচণ্ড পরিমাণে, যেটা আমি সকলের ক্ষেত্রে বলছি না, আমার ক্ষেত্রে যেটা হয়েছে প্রচণ্ড ওভার থিঙ্কিং করা প্রত্যেকটা বিষয় নিয়ে। বাচ্চাদের স্কুল থেকে আসতে একটু লেট হলে
তো তারপরে হয়তো আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে রাস্তায় আছে, কিছুক্ষণ কলে না পেলে, এরকম ছোট ছোট মানে উদাহরণ দিয়ে বলছি, প্রচুর প্রচুর আছে। তারই চরম পরিণতি হয়তো কদিন আগে যেটা আমার দ্বারা হয়েছে। অন্য কেউ হলে কিন্তু সেটা মাপ করতো না। আমার হাজব্যান্ড যেই জায়গাটা আমার ব্যাপারটা বুঝেছে, তো সেই কারণেই আমি নিজেকে সত্যিই খুব লাকি মনে করি। তো যাই হোক, এখন দেখো দুপুরে খাবার দাবার বেড়ে নিয়েছে, আজকে আমরা সবাই নিচে বসেই খাবো। তো কিচেনের কাজ কমপ্লিট করলাম, ওদিকে বাসন সব মেজে আসলাম, ওই যে ওইদিকে দরজাটা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি তো এগুলো গোছাবো। এদিকটা গোছানোই, শুধু এখানে আছে তালের বড়া, তোমাদের একটু দেখায়, আমাকে একজন পাঠিয়েছে। ওই যে তালের বড়া, দেখতে মনে হচ্ছে একটু কড়া ভাজা হয়ে গেছে কয়েকটা, তো গরম গরম ভেজে পাঠিয়েছে। এই যে, তো খেতে বেশ ভালো হয়েছে, নিরামিষভাবে পাঠিয়েছে। আজকে ঠাকুরের পুজো ছিল, মনসা পুজো আজকে বাড়িতে, তো সেই নিরামিষভাবে মানে তালের বড়া বানিয়েছে, তো সেটাই আমার জন্য পাঠিয়েছে। তো সেটাই আর কি খেয়েছি কয়েকটা। আচ্ছা, সকালবেলা বেশ চা দিয়ে খেতে বেশ মজা লাগবে। তো চলো এখন এগুলো দেখিয়ে দিই কী কী আনা হয়েছে। হ্যাঁ, তোমাদের একটু দেখিয়ে দিই, মানে কী কী এনেছে একটু দেখিয়ে দেবো। তো এখানে মোড় থেকে কিছু জিনিস নিয়েছে, কৃষ্ণনগর মোড় থেকে ও বাড়ি আসার সময়। তো চলো দেখে নিই কী কী এনেছে। এদিকের মোড় থেকেও মানে কিছু এনেছে, মানে অর্ধেকটা ওখান থেকে নিয়েছে, আবার এখান থেকে নিয়েছে। যেগুলো আর কি কথা ছিল আমার গিয়ে আনার, তো আরও কিছু আনতে হবে। তো বলছিল তুমি গিয়েই নেবে, তাহলে আমি এখান থেকে কিছু যেগুলো এসেনশিয়াল নিয়ে যাই, তো সেগুলো নিয়ে এসছে। তো চলো দেখে নিই। প্রথমত দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা মানে হাক্কা নুডলসের প্যাকেট। এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস। তো এটা আমি আনতে বলেছি, আমি বলেছিলাম কি ছোটো ছোটো প্যাকেটগুলো 4-5টা আনতে। ও বলছে না, বড়ো প্যাকেটটাই ভালো, তো বড়োটাই এনেছে ও, মানে একটার মধ্যেই অনেকগুলো। তো এটার দাম হচ্ছে 120 টাকা, কিন্তু এটা অফারে মানে কিছু না কিছু অফার থাকে আমার মার্কেটে। তো এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস, সেটা আমার খুব ভালো লাগে। আর এই যে পাস্তা, বেশ ভালো হয়েছে পাস্তাটা, এবার এই ডিজাইনটা এনেছে। একভাবে ওই ম্যাকারনি, তা না হলে ওই মানে যেটা ওই যে এমনি প্লেন পাস্তা ওইটা আনতো, তো এবার এটা এনেছে। তো কালকে সকালেই টিফিনে ওদের পাস্তা দিতে হবে, অনেক দিন ওরা টিফিনে পাস্তা নেয় না, কালকে পাস্তাটা বানিয়ে দেবো। পাস্তা একদম বাড়ন্ত ছিল। তো এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে, ঠিক আছে, এটাও অফার আছে। তো ওইগুলোর প্যাকেট, এক একটা প্যাকেটের মানে বাই ওয়ান গেট ওয়ান, প্যাকেটের কোয়ান্টিটিটাও বলি, মানে 500 গ্রাম মানে 1 কিলো, 500 মানে 500 সাথে 500 ফ্রি। তো এবারে এটা একটা ব্রেড স্যান্ডউইচ ব্রেড এনেছে, এটা আমার টিফিনে দিতে কাজে লাগবে, আর বাকি বাড়িতেও খাওয়া যাবে। তো স্যান্ডউইচ ব্রেড, আগের দিন আমার হাজব্যান্ডকে স্যান্ডউইচ দিতে পারিনি তোমার দাদাকে, এটাও কিন্তু এটা মডার্নে এনেছে। আর এখানে কী বিস্কিট এনেছে দেখি, বিস্কিট কিছুই ছিল না, যে বিস্কিটের এই অবস্থা, মানে আর স্টকে কোনো বিস্কুট নেই, এই ব্রিটানিয়া আর এই কয়েকটা নোনতা বিস্কুট পড়ে আছে। তো ওর জন্যই বলেছি বিস্কুটটা অন্তত নিয়ে এসো, আমি কখন যাব তার নেই ঠিকানা। তো দেখো এখানে এনেছে, এটা হচ্ছে চিজ ডিপড 50-50 ব্রিটানিয়া, ওই ম্যালকিস্টের মতো, ঠিক আছে, এটা নতুন দেখতে পাচ্ছি ব্রিটানিয়া, তো ম্যালকিস্টের মতোই এটা 50-50। তো এটা এনেছে নতুন। আর তারপরে ব্রিটানিয়া থিন, আর তার সাথে এখানে আরেকটা ব্রিটানিয়া থিন। ব্রিটানিয়া থিন আর স্টকে নেই, মানে বিস্কুট একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, জাস্ট এক প্যাকেট টোস্ট আছে, রাস্ক, আর কিছু নেই। তো ওই জন্য 2 প্যাকেট নিয়ে এসছে ব্রিটানিয়া থিন। আর তারপরে দেখি, এটা হচ্ছে নাইস টাইমে 2টো প্যাকেট এনেছে, নাইস টাইম। তারপরে এই যে পাস্তার জন্য সস, তো বলেছিল পাস্তা যখন, আমি বলেছি পাস্তাটার জন্য সস অবশ্যই আনবে, সস তো নেই, তো সস নিয়ে এসছে। এটা হচ্ছে নো গার্লিক নো অনিয়ন সস, টমেটো সস, এটা কিন্তু পাস্তা বানাতে খুব কাজে লাগে। আর এমনি তো আমি তো অন্য কোনো সস খাই না, আমি এই সসটাই খাই। আর এই যে চিজ, ব্রেড নিয়ে এসছে বলেও চিজও নিয়ে এসছে, স্যান্ডউইচ বানাতে লাগবে, তো আমুলের এই কিউব চিজটা এনেছে, গেল। তারপরে দেখো কী এনেছে, এটা হচ্ছে বাটার, ঠিক আছে। তো এগুলো আমাদের এখানকার মোড় থেকে এনেছে, এটা আমাদের বাড়ির কাছে। আর কৃষ্ণনগর মোড় থেকে যেগুলো এনেছে সেগুলো তোমাদের দেখাই। সেগুলো কিছু জিনিস ওই বাড়ির জন্য নিয়ে এসছে, মুদিখানা গ্রসারি সেগুলো দিয়ে এসছে বিষ্ণুপুরের জন্য, আর আমাদের ঘরের জন্য যেগুলো দরকার সেগুলো এনেছে। এটা হচ্ছে ইয়ার্ডলি, এটা মনে হয় আমার জন্য এনেছে,
ইয়ারলি, এটা হচ্ছে একটা বডি স্প্রে। এটা কোনোদিন আমি ইউজ করিনি, ঠিক আছে। তো বডি স্প্রে, আর এটা হচ্ছে একটা রেড পেস্ট এনেছে, ডাবরের রেড পেস্ট। তারপরে শ্যাম্পু আমি এটাই ব্যবহার করি, ইন্দুলেখা। আমরা এই শ্যাম্পুটাই সবাই ব্যবহার করি, ইন্দুলেখা। তো ওটা চলছে অর্ধেকটা, তাই জন্য নিয়ে এসছে একটা মনে হয়। আর তারপরে এটা হচ্ছে বডি ওয়াশ, শাওয়ার জেল ডেটলের। এটা নতুন, এটা কোনোদিনও ব্যবহার করিনি, তো এটাও এনেছে। এবার দেখা যাক কেমন। ডেটলের জিনিস তো ভালোই হবে, তো ডেটলের শাওয়ার জেল। তারপরে এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, এই যে হ্যান্ড ওয়াশ। এই সমস্ত জিনিস যদি এরকম অফার দেখে নেওয়া যায় না, অনেকটা কিন্তু লাভ হয়। তো বাই ওয়ান গেট ওয়ানে হ্যান্ড ওয়াশ। আমাকে বলেছিল যে ওই ইন্ডিপেন্ডেন্স ডে অফারে যেতে, ওর কার্ডে ও 10% অফার পাচ্ছিলো। তো আমি না যেতেই পারলাম না। আমাকে বলছিল চলো তোমার যা লাগবে ঘরের জন্য দেখে নাও, লিস্ট করে নিয়ে আসবে। দাও ব্লার আসছে কেন। ফেস ওয়াশটা এনেছে, এটাই কিন্তু ইউজ করতাম, তো মাঝে দিয়ে আবার ওই অন্যটা ইউজ করেছি, কিন্তু এটা খুব ভালো। এটা আবার তোমাদের দাদাও খুব পছন্দ করে, তো আনার সাথে সাথেই ও ইউজ করলো, তো ওই জন্য সিলটা খুলেছি, কাগজটা। তো এটাই আর কি, খুব ভালো। উপটান ন্যাচারাল গ্লো ফেস ওয়াশ উইথ টার্মারিক অ্যান্ড স্যাফরন ফর ট্যান রিমুভাল। এটা খুব ভালো, মুখে সত্যিই ট্যান পড়েছে, সকলের ট্যান পড়েছে। তো এটা ভীষণ ভালো, এটা বড় এনেছে। এটা 449, কিন্তু অফার ছিল, মামাআর্থে অফার থাকে মামার্কেটে, ঠিক আছে। তো এই হলো ওর শপিং করে এনেছে ঘরের জন্য। তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ এগুলো এখন তুলে রাখবো, তো সেজন্য দেখিয়ে দিলাম। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, রাধে রাধে, টাটা।